আসসালামু আলাইকুম। আজকে আইপিএল খেলা লাইভ দেখানোর পিছনে যত ধরনের গোপন তথ্য আছে সব আজকে আমি ফাঁস করে দেব। আসলে কিভাবে আইপিএল খেলাটা কপিরাইট ফ্রিতে ফেসবুকে লাইভ স্ট্রিমিং করে সেটা কিভাবে করে, এটার পিছনে কি কি কারণ আছে এবং কি করলে যে আসলে এরকম লাইভ করা যায়, এটার পিছনে যত ধরনের গোপন তথ্য সব আজকে আমি ফাঁস করে দেবো এবং কি বিনামূল্যে আপনাদেরকে সব বলে দিবে এই কথা। আমি হলফ করে বলতে পারি এই ধরনের কথা আপনার আজকে এই ভিডিওতে যারা শিখতে চলেছেন এগুলো আপনাকে কেউ কখনো ফ্রিতে ফেসবুক কিংবা ইউটিউবে কোথাও শেখাবে না, কখনো বলতেই চাইবে না যে আসলে যে আইপিএল খেলা যে অ্যাকচুয়ালি কিভাবে পারফেক্ট ওয়েতে লাইভ স্ট্রিমিংটা করতে হয় যে কপিরাইট ফ্রিতে। তবে ভিডিও শুরু করার আগে আরেকটা কথা না বললে নয়। তো যারা ভাবতেছেন যে আমার এই একটা ভিডিও দেখবেন আর আপনি ফেসবুকে ইউটিউবে উড়াধুরা লাইভ স্ট্রিম করে ফেলবেন কপিরাইট ফ্রি, তো এই ধরনের মন মানসিকতা যাদের আছে ভাই তারা আমার ভিডিওটা স্কিপ করেন, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা আসলে না। কারণ কষ্ট না করলে আসলে কেষ্ট মেলে না, একদম ফ্রিতে বিনামূল্যে যে আপনি সব কিছু করে ফেলবেন এরকম বিষয়টা না। অনলাইনে ইনকাম করা খুবই টাফ এবং কি এখানে আগে আপনাকে শক্তভাবে একটা পজিশন ধরতে হবে, তারপরে আপনার দেখা যাচ্ছে সব কিছু ইজি হয়ে যাবে। তো প্রথমে যদি শুরু থেকে যদি আপনি কষ্টটা না করেন সেক্ষেত্রে আপনি কোথাও আসলে সফল পাবেন না। তো তাই তাই একটা কথা না বললেই নয়, যারা ভাবতেছেন যে খুব ইজিলি একটা ভিডিও দেখবেন আর লাইভ স্ট্রিম করে ফেলবেন, তো তারা ভাই আমার এই ভিডিওটা না দেখলে চলবে। কারণ এইখানে আমি একটা সিরিজ আকারে ভিডিও দিব যে পুরো আইপিএলে কিভাবে লাইভ স্ট্রিমটা করতে হয়, যে কোন কোন ওয়ের ভিতরে যাইতে হইব, ওগুলো আমি সম্পূর্ণ একটু জেড ধীরে ধীরে সব শেখাবো। মোটামুটি 4 থেকে 5টা ভিডিও দেবো আমি, এই 4-5টা ভিডিওর ভিতরে সম্পূর্ণ কভার করে দিব। আজকে যা যা শেখাবো সেটা হচ্ছে টাস্ক বিফোর দ্য লাইভ, মানে লাইভ করার আগে আপনার প্রয়োজনীয় কাজ কি, তার এখানে তিনটাই দেখতেছেন: কমেন্টারি লাইভ, স্কোর লাইভ, কপি লাইভ। এগুলো নিয়ে পরে আলোচনা করতেছি। তারপর শেখাবো যে মেকিং লাইভ, যে আসলে কিভাবে একটা পারফেক্ট লাইভ স্ট্রিমটা তৈরি করতে হয়। তারপরে লাইভ করার সময় আপনার যে লাইভটাকে কীভাবে প্রোটেক্ট করবেন যে কপিরাইট আসবে না, ওটা নিয়ে আলোচনা করবো। তারপর মেক মানি ফ্রম লাইভ, পরবর্তীতে আপনি যে লাইভ থেকে কীভাবে ইনকাম করেন সেটা নিয়ে আলোচনা করব। এখন আসছে মেইন বিষয়টা, যে গুরুত্বপূর্ণ যে সমস্ত আপনার প্রয়োজনীয় সরঞ্জামাতি লাগবে এগুলো আমি আপনাদেরকে একদম কি কয় এটা আপনাদেরকে দিব, একদম বিনামূল্যে দিব, কোনো রকম টেনশন করেন না। আমি হয়তো টাকা দিয়ে কোর্স করছি, আমার টাকার বিনিময়ে আমাকে তারা কিছু ফাইল টাইল দিছে, ওগুলো আমি আপনাদেরকে দিব, সব কিছু দিব ধীরে স্থিরে। ভিডিও সোর্স, আপনারা কোথায় ভিডিওটা আর কি পাবেন লাইভ স্ট্রিম করার জন্য কপিরাইট ফ্রি প্রোটেক্ট ফাইল, একটা ফাইল লাগে, এটা আপনাকে কপিরাইট থেকে বাঁচাবে, যেটা ওই ফাইলটা আমি আপনাদের গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই জিনিসটা, ওটা আমি আপনাদেরকে দিব। তারপর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনি যে লাইভটা করেন এই লাইভের পিছনে একটা মিউজিক থাকে, ওই মিউজিকটা আসলে মেইন কথাটা আছে যে আপনার কপিরাইটটা আছে এই যে মিউজিকের কারণে। এই মিউজিকটা কীভাবে আপনি কাস্টমাইজ করবেন, কীভাবে কী করবেন, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখন কথা বলি যে তিনটা যেখানে লিখছি কমেন্টারি লাইভ, কপি লাইভ, এগুলো আসলে কি। সর্বপ্রথম আপনাকে বাছাই করতে হবে আপনি কোন ধরনের লাইভ স্ট্রিম করতে যাচ্ছেন। দেখেন 3 ধরনের লাইভ স্ট্রিমিং হয়, এখানে আমি লিখে রাখছি। তো যেটা কমেন্টারি লাইভ, এটা একদম সহি, এখানে কোনো রকম আপনি যেখানে ইচ্ছা সেখানে লাইভ করবেন, এখানে কোনো রকম আপনার কপিরাইট আসবে না, সবচেয়ে ভালো এখানে, কারণ আপনি নিজে এখানে কমেন্টারি করতেছেন। আর দ্বিতীয়টা হলো স্কোর লাইভ, এখানেও কমেন্টারির মতনই সেম, এখানে কোনো রকম কপিরাইটের ঝামেলা নাই। 3 নাম্বার যেটা, এখানে একটু ঝামেলা আছে, যেহেতু এটা রিক্স এবং এটাতে এই বাকি ওই দুইটার থেকে এই তিনটার ডিমান্ড বেশি এবং মানুষ এটা সবচেয়ে বেশি দেখে। তো এখানে আমরা এই 3 নাম্বারটাতে লাইভ স্ট্রিম করবো, বাট এখানে আমার অনেক কাজ করতে হবে, তারপর আমরা 3 নাম্বার লাইভ স্ট্রিমটা করতে পারবো। তো আজকে আমি আপনাদেরকে বেসিক্যালি মেইন যেটা দেখাবো যে টাস্ক বিফোর লাইভ, যে আসলে লাইভ করার আগে আমাদের কি করতে হবে। তো আজকে আমি মূলত বেসিক্যালি যে টাস্ক বিফোর লাইভ, মানে লাইভ করার আগে যে কী করতে হবে এগুলো নিয়ে আলোচনা করব, খুবই মনোযোগ সহকারে শুনবেন। এখানে এলো মেইন কথাটা, যে কপিরাইট কেন আসে এবং কপিরাইট কি করলে কপিরাইটটা আসবে না আমাদের ভিডিওতে, ভিডিওর করণীয়টা কি, এগুলো নিয়ে আলোচনাটা করব। তো ধরেন আমি আপনাদের সাপোজ বোঝাই কি, সেটা আমি আপনাদেরকে বোঝাই আগে যে আসলে কপিরাইটটা কীভাবে ধরে। এখন হয়তো আপনি ফেসবুক ইউটিউবে অনেক ভিডিও দেখছেন যে তারা গানটি ব্লগ টক মাইরা ভিডিও দেখা যাচ্ছে, আসলে ভাই ওগুলাতে কাজ হয় না ভাই, বুঝছেন। ওপরে যতই বুংচুং করেন আপনার ভিডিওতে কপিরাইট আসবেই, মাস্ট বি। এখন আমি আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন যে আসলে পিছনেটার কারণ নেই, কি ঘটে আসলে। ধরেন আপনার পাশের বাসার একজন লোক আপনাকে একটা থাপ্পড় মারলো, তো এখন আপনি কি করবেন, আপনিও ওর একটা থাপ্পড় দেওয়ার চেষ্টা করবেন। এখন ওই কি করলো, যে আপনারা থাপ্পড়টা মারলো
ওই আপনার বাসার সামনে দিয়ে একটা দেওয়াল দিয়ে দিল। দেওয়ালটা কেন দিল? যাতে আপনি এই দেওয়ালটা ভেদ করে ওর কাছে না যাইতে পারেন, আর ওর কাছে না যাইতে পারলে তো আপনি ওরা থাপ্পড়টা দিবেন না। এখন বেসিক্যালি আমরা কি করি, এই ইন্ডিয়ান খেলা লাইভ করি, আর লাইভ করার সময় ইন্ডিয়ানরে ব্লক লিস্টে ফালাই দিই যে ইন্ডিয়ান লোক আর আমরা দেখতে পারবো না, তাহলে তো কপিরাইট ধরতে পারবে না। বা যখন আপনাকে থাপ্পড় মারলো এবং সে বেড়া দিল, মানে দেওয়াল দিল, তখন আপনি কি ভাবলেন? তখন তো আপনার মনে হয়েছেই, মানে দেওয়ালটা দিছেই আপনাকে, আপনার কাছ থেকে সে প্রোটেক্ট পাওয়ার জন্য। এখন আপনি কি করবেন? একটা না একটা সময় আপনি দেওয়াল তো টপকাবেন, টপকায় ওরা মারবেন। আপনার যদি জিদ থাকে যে আমি আপনাকে ওকে মারবেন, তাহলে তো আপনি কোনো না কোনো ওয়েতে আপনি ওকে ধরবেনই এবং কি থাপ্পড়টা ফিরাই দিবেন। বাট কোন কাজ করলে আসলে আপনি ওরা থাপ্পড় দিবেন না, চিন্তা করেন। এখন যদি ওই আপনার কাছে আসে ক্ষমা চায়, মাপ চায়, যে ভুল স্বীকার করে যে ভাই আমি আপনি আর কোনোদিন এরকম ব্যবহার করবো না, কিংবা দু একজন গার্জিয়ান আসে যদি মিটমাট করে দেয়, মীমাংসা করে দেয়, দেন তাইলে তো ভাই আর আপনাদের ভিতরে ঝামেলাটা থাকবে না। সেম কাহিনীটা ভাই আইপিএল খেলা যে লাইভ দেখায়, এইখানেও সেম কাহিনীটাই করতে হবে। মূলত যারা আসলে ব্রডকাস্টটা কিনে টাকার, অনেক টাকার বিনিময়ে, তো তাদের কাছ থেকে কিন্তু আমরা এটা চুরি করতেছি, কিংবা তাদের মাইর দিয়েছিলাম, মানে এরকমই যে থাপ্পড় দিছি তাদেরকে। তো এখন তাদের হাত থেকে বাঁচার জন্য আমাদের তাদের সাথে একটা সমঝোতায় যাইতে হবে। কেমন সমঝোতায়? একটা কপিরাইট একটা প্রোটেক্ট ফাইল আছে, ওই ফাইলটাকে লাইভের আগে ওই ফাইলটা আমাদেরকে লাইভ করতে হবে। ওই ফাইলটা যখন আমরা লাইভ করব, এখন যাদের কাছে আইপিএল রাইট আছে তাদের কাছে একটা মেল চলে যাবে। তো তারা কি করবে, তৎক্ষণাৎ আমার ভিডিওতে আইসা আমাকে কিছু সতর্কবার্তা দিবে। এখন আমি যদি তাদেরকে বলি ভাই আমি তোমার লাইভ স্ট্রিমিংটা করবো, বাট আমি এখান থেকে 1 টাকাও ইনকাম আমার নিজের পকেটে নেবো না, এখানে যা ইনকাম হবে, যা অ্যাড আসবে, সবই তোমার ইনকাম হবে। তো সব কিছু তুমি মানে এটার নেবা, জাস্ট আমার এই চ্যানেলে জাস্ট আমি লাইভটুকু করবো, তুমি আমাকে এটুকু অনুমতি দাও। এখন তারা চিন্তা বিবেচনা করে যদি দেখে যে না এটা তো ঠিকই বলছে, ওই লাইভ দেখাক, বাট লাইভের যত রেভিনিউ আসবে সব কিছু আমাকে যেহেতু দিয়ে দিবে, তাহলে দেখাক, সমঝোতায় আসবে। এবং যখন তারা এই সমঝোতাটা অ্যাকসেপ্ট করবে, তখন আপনার লাইভ স্ট্রিমের নিচে ওই তাদের যে আছে কোম্পানি, ওই কোম্পানির নামটা চলে আসবে, এবং কি ওই লাইভটা আপনি অল টাইম দেখাইতে পারবেন, কোনো রকম কপিরাইট আসবে না। এখন কথা হচ্ছে যে আসলে আপনার ওই কপিরাইট ফ্রি প্রোটেক্ট যে ফাইল আছে সেটা আপনি কোথায় পাবেন? তো ওইটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাদের জন্য সুবিধার্থে দিয়ে দিচ্ছি। তবে একটা কথা বলতেছি, এই ভিডিওতে যদি আমি ভালো পরিমাণ সারা পাই, তবে আমি নেক্সট ভিডিওটা আসলে আপলোড করব, আদারওয়াইজ আমি করবো না। তো এখন আপনাদের উপর বিবেচনা করবে সেটা, যে আপনারা আসলে কি আমার এই ভিডিওটা আরও চাচ্ছেন কি চাচ্ছেন না। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।